সেই আমাদের সম্পর্কের শেষ দিনের কথা। হ্যাঁ, শেষ দিন। সেদিনও তোমাকে আমার নিজের বলে ভাবার অধিকার ছিল। তুমি চলে গেলে সেই ভরা শ্রাবণে, বৃষ্টি মাথায়, তোমার ছাতা, তোমার রেনকোট সেদিন যেমন বৃষ্টিকে অগ্রাহ্য করছিল, যেন ঠিক তেমন ভাবেই তুমি চলে গেলে আমাকে অগ্রাহ্য করে। তারপর আবার দেখা দিদিভাইয়ের বিয়ের ছাদনা তলায়। সেদিন চলে যাওয়ার আগে অবশ্য বলেছিলে মা আমার জন্য ভালো বনেদি পরিবারের একজন সুশ্রী সুশিক্ষিতা পাত্রী নির্বাচন করেছেন। মায়ের উপর কথা বলার মতন। শুধু সেদিন তোমার সেই করুণ মুখটা দেখে আমারও ভীষণ ইচ্ছে করলো তোমাকে মুক্তি দিতে। তারপর নিজের জগতে নিজেকে ব্যস্ত করে তুললাম, এতটাই ব্যস্ত যে বাড়ি থেকে দিদিভাইয়ের বিয়ের তোড়জোড়ের খবর পাওয়ার পরও খুব একটা কৌতূহল দেখানোর অবকাশ পাইনি। সানাই, আলো, আতশবাজি, আজ কতই না মজা। অন্ধকারে চোখের জলে এ কি ভালোবাসার সাজা। আজ হাজার হাজার মানুষ কেমন আছে তোমায় ঘিরে। ছিলাম যে আমিটি সবচেয়ে কাছের, আজ দাঁড়িয়ে অনেক দূরে। ভেবেছিলাম প্রতি রাতেই তুমি মেলে ধরবে তোমার প্রশস্ত বুক পদ্ম পাতার মতন, আর আমি পদ্মের মতো ফুটে থাকবো তোমার বুক আঁকড়ে। আজ মনে হয় ভালোবাসা মৃত্যুর সমতুল্য, নিঃশব্দে আসে, ভীষণ অভিমানী। দিদি ভাই আর আমি বরাবরই দুই বিপরীত মেরুতে অবস্থান করি। শৃঙ্খলা শব্দটি যেন দিদিভাইয়ের চরিত্রকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে, আর আমি বরাবরই উদ্দাম উচ্ছৃঙ্খল। আজ এই ভাঙাচোরা মনটাকে নিয়ে পাহাড়ে, সমুদ্রে কতদিন এভাবে নিজেকে আড়াল করে পালিয়ে বেড়াবো। একটা গোটা জীবন অনেকটা বড়। ভাবি তার কতটাই বা নষ্ট হলো, কতটাই বা কষ্ট পেলাম তোমার জন্য। জানি সময় নামক ওষুধ একদিন সবটাই মুছে দেবে। পৃথিবীতে অনেক পুরুষ আছে, অনেক হৃদয় আছে, যেখানে আমি আবার নতুন করে জায়গা করে নেব। আজ তোমার চলে যাওয়াকে আমি ভয় পাই না, ভয় পাই তোমার এভাবে ফিরে আসাকে। আজ প্রেম আমার কাছে অতীত, পরিবার আমার কাছে চরম বাস্তবতা। জানি বাস্তবতার শুরুটা সেখান থেকেই যেখানে স্বপ্নের সমাপ্তি। হয়তো তুমি ভাবছো আজ এভাবে তোমাকে চিঠি লিখছি। না, কোনো দাবি নিয়ে নয়, নিজেকে নতুন করে তোমার সামনে তুলে ধরার জন্য নয়। আজ সময় বদলেছে, বদলেছে সম্পর্ক। শুধু একটাই অনুরোধ, আমাদের অতীত যেন বর্তমানকে কোনোভাবেই প্রভাবিত না করে। সেদিনের তোমার সেই দ্বিধাগ্রস্ত মলিন মুখটা আমাকে বাধ্য করেছিল আমাদের সম্পর্ক থেকে নিষ্কৃতি দিতে। কিন্তু আমার নিয়তি। সময় বদলে যায় জীবনের সঙ্গে, সম্পর্কের সঙ্গে বদলে যায় আমাদের জীবন। আজকের এই অশান্ত সমুদ্রের ধারে একা দাঁড়িয়ে না, নিজের মধ্যে অসাধারণ কিছু আবিষ্কার করার জন্য নয়, সমুদ্রের দিকে তাকিয়ে শুধু ভাবছি একটা ঢেউ ভাঙে, নতুন ঢেউ সৃষ্টি হয়। আশা করি তুমিও নিজের বর্তমানকে আঁকড়ে ধরে সুখী হবে। ইতি অঞ্জনা।